বাংলাদেশের পদত্যাগী প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের এক নেতার ফোনালাপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। তানভীর কায়সার নামের ওই নেতা তার ফোনালাপে দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে কথা বলেছেন এবং শেখ হাসিনাকে 287 বার আপা বলে সম্বোধন করেন, যা বিশ্ব রেকর্ড করেছে। বিস্তারিত রিপোর্টে। যেই বাংলাদেশকে যেখানে নিয়ে গেছেন আপা আপা আপনি আপা আপনি আপা আমরা আবার স্বপ্ন দেখি আপা আপনি নিয়ে আপা লড়াই করবো আপা। আপা ডাকায় বিশ্ব রেকর্ড করলেন তানভীর। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে ফাঁস হওয়া প্রায় 10 মিনিটের ফোনালাপে 287 বার আপা শব্দটি উচ্চারণ করেছেন বহুল আলোচিত আওয়ামী লীগ নেতা তানভীর। অতি সম্প্রতি ভাইরাল হওয়া এই ফোনালাপের পুরোটা সময় তানভীরের কণ্ঠে ছিল বারবার আপা আপা শব্দ। নেটিজেনদের কাছে এখন এই শব্দটি বহুল আলোচিত ও সমাদৃত। বিভিন্ন মহলে কথা হচ্ছে কথিত সেই সংলাপ নিয়ে। অনেকেই হিসেব করছেন কয় মিনিট কথা বলেছেন তানভীর তার প্রিয় আপার সাথে। দেখা গেছে প্রায় 10 মিনিটের এই আলাপে তিনি আপা আপা শব্দটি ব্যবহার করেছেন 287 বার। বিষয়টি নিয়ে ব্যাখ্যা বিশ্লেষণের যেন অন্ত নেই। তানভীরের আপা আপা সম্বোধন এবং কণ্ঠস্বরে বিভিন্ন কায়দার মিশ্রণে কৌতুক ও হাস্যরসের সৃষ্টি হয়েছে। আবার কেউ কেউ ট্রল করেছেন এ নিয়ে বিভিন্ন সামাজিক মাধ্যমে। আপা আপা কষ্ট লাগে আপা আপা আপনি যে মিডিয়াদেরকে আপা যে দিয়ে আসছেন আপা এই মিডিয়াগুলো আপা আমাদের কাজ করে না আপা। সাবেক প্রধানমন্ত্রীর সাথে টেলিসংলাপে যে বিষয়গুলো গুরুত্ব পেয়েছে তার মধ্যে আছে মিডিয়া প্রসঙ্গ, যেখানে তানভীর বলছেন, আপা যেসব মিডিয়ার অনুমতি আপনি দিলেন আজ তারা কেউই আমাদের পক্ষে নেই। আপা আপা আপা। কোথাও তিনি বলছেন, আপা এলাকার অবস্থা খুবই খারাপ। আপা আপা আপা। এ সময় রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র ও গজিয়াবাদের খবর জানাতে গিয়ে কাপা কণ্ঠে আপা আপা বলে এক ধরনের আর্তচিৎকারে মেতে ওঠেন তিনি। এর চেয়ে কষ্ট কোথায় আছে আপা? এই কষ্ট কিভাবে বুঝাবো আপা আপা? এভাবে পুরো আলাপেই আপা আপা বলে ব্যক্ত করেছেন নিজের অভিমত। আমি কিন্তু আমাদের দেশের খুব কাছাকাছি আছি। জি আপা। আমি চট করে ঢুকে পড়তে পারি। টেলিসংলাপের এক পর্যায়ে সাবেক প্রধানমন্ত্রী বলেন, দেশের খুব কাছাকাছি আছেন তিনি, চট করেই ঢুকে পড়বেন। খোঁজ নিয়ে জানা গেছে তানভীর কায়সার 2019 সালের 4 জুন লস এঞ্জেলস দিয়ে যুক্তরাষ্ট্রে যান। তিনি ওই সময় ভ্রমণ ভিসায় যুক্তরাষ্ট্রে প্রবেশ করেন, কিন্তু যুক্তরাষ্ট্রে প্রবেশের পর দাবি করেন যে বাংলাদেশে আওয়ামী সরকার তাকে নির্যাতন করেছে। এজন্য 2020 সালের 7 মে দেশটিতে রাজনৈতিক আশ্রয়ের আবেদন করেন। তবে 2021 সালের 24 জানুয়ারিতেই তার পাসপোর্টের ভ্যালিডিটি শেষ হয়ে গেছে। বর্তমানে তানভীর কায়সার আওয়ামী লীগের জ্যাকসনহেড শাখার সাধারণ সম্পাদক। ভাইরাল হবার পর থেকে যদিও নিয়মিত আড্ডায় তানভীরের দেখা মিলছে না বলে জানিয়েছে তার পরিচিত জনরা। শুক্রবার সকাল থেকেই তার ফেসবুক আইডিটি লক অবস্থায় পাওয়া গেছে। চয়ন রহমান, টাইম টেলিভিশন, নিউ ইয়র্ক।